আসসালামু আলাইকুম, স্বপ্নের স্কুলে আপনাদেরকে স্বাগতম। আমাদের নতুন পর্ব ডেইলি স্টারের এডিটোরিয়াল থেকে ৯৮টি শব্দ শিখব আজকে একটা সম্পাদকীয়র অংশ থেকে। এবং প্রথমে আমরা লাইনগুলো পড়ব, তারপরে প্রত্যেকটি ওয়ার্ডের মিনিং সহ বাংলা মিনিং সহ আমরা জানব। এভাবে কিন্তু আপনি অনেক বেশি শব্দ মনে রাখতে পারবেন। আমরা শুরু করছি। অ্যানাদার কেস অফ এমবেজলমেন্ট ইন দ্য হেলথ কেয়ার সেক্টর। আমরা পরবর্তীতে ভেঙে ভেঙে শব্দগুলো শিখব। এখন আমরা পুরো লাইনটার অর্থ বলছি। অর্থ আত্মসাতের আরেকটি ঘটনা স্বাস্থ্যসেবা খাতে। দেন আরেকটা লাইন দেখেন, পাবলিক প্রকিউরমেন্ট মাস্ট বি ক্লেন্সড অফ করাপশন। সরকারি কেনাকাটা অবশ্যই দুর্নীতিমুক্ত হতে হবে। এখন আমরা শব্দার্থগুলো একটি একটি করে জেনে নিব। অ্যানাদার কেস, অ্যানাদার কেস মানে হচ্ছে আরেকটি ঘটনা। অফ এমবেজলমেন্ট অর্থ আত্মসাতের। এমবেজলমেন্ট বানানটা আপনি খাতায় স্পেলিংটা মনে রাখতে পারেন, কারণ এটা অনেক সময় স্পেলিং মিস্টেকে অপশনগুলোতেও চলে আসে। ইন দ্য হেলথ কেয়ার সেক্টর স্বাস্থ্য সেবা খাতে। পাবলিক প্রকিউরমেন্ট, প্রকিউরমেন্ট শব্দটা কিন্তু অফিসিয়াল কাজে খুব বেশি ইউজ করা হয়। এখন কিন্তু ই প্রকিউরমেন্ট বা ইজিপি আপনার যে সফটওয়্যারটা, এটা দিয়ে কিন্তু ঠিকাদাররা ব্যবসা করে থাকে। সরকারি সব কাজ এখন ইজিপিতে হয়। ইজিপি মানে হচ্ছে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট। পাবলিক প্রকিউরমেন্ট মানে হচ্ছে সরকারি কেনাকাটা। মাস্ট বি ক্লেন্সড অফ করাপশন, অবশ্যই দুর্নীতিমুক্ত হতে হবে। রিপোর্ট পাবলিশড, প্রতিবেদন প্রকাশিত হয়েছে বা প্রকাশিত একটি প্রতিবেদন। ইন দিস নিউজ পেপার, এই সংবাদপত্রে। তারপরে দেখেন শেডস লাইট অন, আলোকপাত করে, দেখা যায় অথবা এটা ফুটিয়ে তুলেছে। ইন রিসেন্ট ইনকোয়ারি, সম্প্রতি। ইন রিসেন্ট মানে হচ্ছে সম্প্রতি, ইনকোয়ারি মানে হচ্ছে তদন্ত। বাই দ্য অ্যান্টি কারাপশন কমিশন বা এসিসি, অ্যান্টি কারাপশন কমিশন, দুর্নীতি দমন কমিশন, যাকে সংক্ষেপে দুদক বলা হয়। অ্যাট শেখ হাসিনা মেডিকেল কলেজ ইন হবিগঞ্জ, হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজে। ইট ওয়াজ রিবিল্ড দ্যাট, এখানে রিবিল্ড শব্দটা অর্থ হচ্ছে প্রকাশ পাওয়া। ইট ওয়াজ রিবিল্ড দ্যাট, এটা প্রকাশ পেয়েছিল যে, দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ, প্রিন্সিপাল হচ্ছে অধ্যক্ষ, দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ, কলেজের অধ্যক্ষ, অ্যালং উইথ টু আদার সাপ্লায়ার্স। আমি প্রথমে বলেছিলাম যে ঠিকাদারের কথাটা, যেটা ইজিপিতে তারা বিজনেস করে বা সরকারি যে প্রোডাক্টগুলো তারা কিনে দেয়। অ্যালং উইথ সাথে, ঠিক আছে, বা সহ। টু আদার সাপ্লায়ার্স, দুইজন ঠিকাদার। এখন দেখেন পকেটেড, পকেটেড মানে হচ্ছে আত্মসাৎ। এর আগে আত্মসাতের আরেকটা শব্দ আমরা শিখেছি এমবেজলমেন্ট। এমবেজলমেন্ট হচ্ছে নাউন আর এটার ভার্ব হচ্ছে এমবেজল, মানে হচ্ছে আত্মসাৎ করা। নিয়ারলি, প্রায় অথবা আনুমানিক, টাকা 3.43 crore, 3,43,00,000 টাকা। ব্যাক ইন 2018, 2018 সালের শেষের দিকে। থ্রো ইনফ্লেটিং প্রাইসেস, ইনফ্লেটিং মানে হচ্ছে বেশি অথবা ফুলে ফেপে ওঠা। ইনফ্লেটিংয়ের বাংলা যেই অর্থ। থ্রো ইনফ্লেটিং প্রাইসেস, প্রকৃত দামের চেয়ে বেশি দাম দেখানো হয়। এখন দেখবেন যে স্বাস্থ্যখাতে যেই ধরনের দুর্নীতিগুলোই হচ্ছে, যেমন ক্যান 95 থেকে শুরু করে আদার পিপিই এবং অন্য গভর্নমেন্ট মেডিকেল অ্যাক্সেসরিজ যেগুলো আছে, সেগুলো প্রকৃত দামের চেয়ে অনেক বেশি বেশি করে দেখানো হয়েছিল। আর ঠিকাদাররা ঠিক এই কাজগুলোই করে থাকে। অফ আইটেমস পারচেজ, জিনিসপত্র ক্রয়ের ক্ষেত্রে। দ্য এসএসসি, অ্যান্টি কারাপশন কমিশন, ফাইল্ড, ফাইল মানে হচ্ছে মামলা করেছিল, টু সেপারেট কেসেস, ঠিক আছে। ফাইল মানে হচ্ছে করলেন, মামলার ক্ষেত্রে ফাইল শব্দটা ব্যবহার করা হয়। দ্য অ্যান্টি কারাপশন কমিশন ফাইল্ড টু সেপারেট কেসেস, দুদক পৃথক দুইটি মামলা করেছেন। এগেইনস্ট, কার বিরুদ্ধে? দ্য প্রিন্সিপাল, অধ্যক্ষের বিরুদ্ধে। অ্যান্ড টু আদার প্রোপ্রাইটরস, একটু আগে আমরা যেটাদেরকে বলেছিলাম যে কন্ট্রাক্টর অথবা আপনার ঠিকাদার,
এখানে ইউজ করা হয়েছে দ্য টু আদার প্রোপ্রাইটরস, মানে স্বত্বাধিকারী। প্রোপ্রাইটর মানে হচ্ছে এক মালিকানা, যারা হচ্ছে একজনই বিজনেস করে তাদেরকে আমরা প্রোপ্রাইটর বলে থাকি। যেমন এক মালিকানা ব্যবসা, প্রোপ্রাইটরশিপ। অন মে 15, 2018, 2018 সালের 15ই মে, অ্যাকর্ডিং টু দ্য কেস স্টেটমেন্ট, মামলার বিবরণ থেকে জানা যায়, কি জানা যায়? দ্য প্রিন্সিপাল ফ্লোটেড টেন্ডার্স, অধ্যক্ষ দরপত্র ছাড়ছিলেন ইন টু প্যাকেজেস, দুইটি প্যাকেজে। কীরকম সেটা? ফর মেডিকেল অ্যান্ড স্পোর্টস ইকুইপমেন্ট, সেটা কী কী ছিল? মেডিকেল, চিকিৎসা, এবং স্পোর্টস ইকুইপমেন্ট, খেলাধুলার সামগ্রী। আচ্ছা, তারপরে কি হলো? কেমিক্যাল রিজেন্টস, রাসায়নিক বিকারক, কেমিক্যাল রিজেন্টস, রাসায়নিক বিকারক। ফার্নিচার, কম্পিউটার্স, বুকস, আসবাবপত্র, কম্পিউটার এবং বই। উইদাউট ফলোয়িং অ্যান অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান, বাৎসরিক কেনাকাটা পরিকল্পনা অনুসরণ না করেই, আচ্ছা তারা কি করেছিল? না করে, অ্যান্ড লেটার অ্যাওয়ার্ডেড দ্য টেন্ডারার্স টু টু সাপ্লায়ার্স, পরে দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দরপত্র দিয়েছিলেন। আচ্ছা, এই কাজ যখন হয়, আপনার ইন্টারনাল কোনো ধরনের যদি কারো সাথে কমিউনিকেশন থাকে, যেটাকে আমরা লবিং বলে থাকি, এভাবে যদি আপনি কাজ দেন কোনো ঠিকাদারকে আপনার রেফারেন্সে, সেটা হয়ে যায় দুর্নীতি। আনলাইক দ্য ইউজুয়াল স্নেল স্পেস অ্যাড, প্রচলিত ধীরগতির চেয়েও ভিন্ন। আচ্ছা, কীরকম? সাচ প্রসেসেস, এমন প্রক্রিয়া আর কমপ্লিটেড, সম্পূর্ণ হয়েছিল, ঠিক আছে, সম্পূর্ণ হয়েছে। দিস টাইম, এই সময়। দ্য প্রোডাক্টস ওয়ার সাপ্লাইড, পণ্য সরবরাহ করা হয়েছিল। বিলস অ্যাপ্রুভড, বিলও অনুমোদন হয়েছিল। পেইড ফর ভেরি স্পিডিলি, ঠিক আছে, পেইড ফর ভেরি স্পিডিলি, খুব তাড়াতাড়ি বা দ্রুততার সহিত পরিশোধ করা হয়েছে। কি হয়েছে সেটা তো বুঝতেই পারছেন, হয়তো বা মূল্যটা পরিশোধ করা হয়েছে। হুইচ রেজড সাসপিশিয়াস, যেটা সন্দেহ তৈরি করেছিল বা বিতর্ক জন্ম দিয়েছিল। আচ্ছা, এখন আমরা কিন্তু এই 98টা শব্দ শিখব, প্লাস হচ্ছে নিচে আপনাদেরকে কিন্তু এডিটোরিয়ালটা আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, আপনারা সেটা পড়ে নেবেন, তখন আপনাদের একদম ঝালাই হয়ে যাবে। বাই ইনফ্লেটিং দ্য প্রাইসেস, বেশি দাম দেখিয়ে, অফ ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট, প্রত্যেকটি পণ্যের, ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট, প্রত্যেকটি পণ্যের দাম কি করা হয়েছিল? বেশি দেখানো হয়েছিল। ধরেন যে একটা ক্যান 95 মাস্কের দাম হচ্ছে 80 টাকা অথবা 60 টাকা, দেখানো হয়েছিল 250 টাকা। আচ্ছা, ভেরিয়াস টাইপস অফ, বিভিন্ন ধরনের। এখন কি কি প্রোডাক্ট সেখানে ছিল? মাইক্রোস্কোপ ছিল, এলইডি টিভি ছিল, এসি ছিল, ডিজিটাল ওয়েইং মেশিন ছিল, বুকস ছিল, জার্নাল ছিল, এবং সেটা কিভাবে? বাই মাল্টিপল ফোল্ডস মানে উপায়ে, মাল্টিপল মানে একাধিক, মাল্টিপল ফোল্ডস, একাধিক উপায়ে। দ্য নেমড কালপ্রিটস, আচ্ছা যারা এই দুর্নীতির ধরা পড়েছিল তাদেরকে তো ভালো মানুষ বলা যাবে না, তাদেরকে বলতে হবে কি? কালপ্রিটস। আচ্ছা, দ্য নেমড কালপ্রিটস, উক্ত অপরাধীরা। ম্যানেজ টু এমবেজল, আচ্ছা তারা ব্যবস্থা করেছিল আত্মসাৎ করার জন্য। উই কমেন্ড দ্য এসিসি, এই বানানটা একটু খেয়াল করেন, কমেন্ড। আচ্ছা, আমরা দুদকের প্রশংসা করছি। এসিসি, আমি আবারও বলছি, অ্যান্টি কারাপশন কমিশন। ফর আনরিভিলিং, প্রকাশ করার জন্য, অথবা রিভিলিং, প্রকাশ করার জন্য, ঠিক আছে, পাবলিশিং ইন দ্য পাবলিক, এরকম। দিস শেমফুল স্ক্যাম, এটা একটা বাংলাদেশের জন্য লজ্জাজনক কেলেঙ্কারি।
আচ্ছা, এখানে বলা হয়েছে, যদিও এটা লজ্জাজনক কেলেঙ্কারি, এরকম কেলেঙ্কারি কিন্তু অহরহই ঘটছে আমাদের চোখের সামনে। ফর টেকিং স্টেপস, ব্যবস্থা নেওয়ার জন্য, অ্যাগেনস্ট দোজ ইনভলভ, অ্যাগেনস্ট বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে? যারা এখানে জড়িত ছিল তাদের বিরুদ্ধে। বাট ইট অলসো রিভিলস, এটা আরও পরিষ্কার করে অথবা ব্যক্ত করে অথবা প্রকাশ করে কি কি প্রকাশ করে? দ্য লেভেল অফ করাপশন, দুর্নীতির মাত্রাটা কতটুকু, এটাই প্রকাশ করে। ইন দিস ইনস্টিটিউশন, এইসব প্রতিষ্ঠান বলতে কোন প্রতিষ্ঠানে বোঝানো হয়েছে? স্বাস্থ্য খাতের যেসব প্রতিষ্ঠানগুলো আছে। ওয়ার অ্যাকাউন্টেবিলিটি সিমস টু হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড কমপ্লিটলি, ওয়ার যেখানে অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা, সিমস মনে করা হয়, টু হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড একদম চলে গেছে, অনুপস্থিত হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, কমপ্লিটলি একদম। হাউ কুড সাচ বিলস বি অ্যাপ্রুভড, কীভাবে এইসব বিল অনুমোদন পায়? অবশ্যই ইন্টারনাল কোনো কমিউনিকেশন ছিল। আচ্ছা, when the prices were so obviously inflated, আচ্ছা, যখন আপনি দেখবেন যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এইসব প্রোডাক্টগুলোর দাম এরকম না, অত্যধিক বাড়িয়ে বলা হচ্ছে অথবা দাম নির্ধারণ করা হচ্ছে, তারপরেও কিভাবে অ্যাপ্রুভড হয় সেটা আপনারাও জানেন, আমরাও জানি। ইটস এ শেম দ্যাট, এটা লজ্জার ব্যাপার যে, কি লজ্জার ব্যাপার? আচ্ছা, ইন্টেন্ট ফর, এই প্রিপোজিশনটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা বিভিন্ন পরীক্ষাও আসতে পারে। ইন্টেন্ট ফর সংকল্প করা বা উদ্দেশ্য থাকা, কি উদ্দেশ্য থাকা? ওই যে সেটা এমবেজলমেন্ট, আত্মসাৎ করা অফ মানি। আচ্ছা, ফান্ডস দ্যাট, তহবিল যেটা, ফান্ডস দ্যাট তহবিল যেটা, ওয়ার ইন্টেন্ডেড ফর এ রাইটফুল পারপাস। আচ্ছা, ইন্টেন্ডেড পরিকল্পনা করা হয়েছিল, ফর এ রাইটফুল পারপাস ন্যায়সঙ্গত পরিকল্পনা বা ন্যায়সঙ্গত উদ্দেশ্যে এগুলো পরিকল্পনা করা হয়েছিল। ওয়ার ডেলিবারেটলি মানে হচ্ছে কেউ যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কিছু করে, কি করে? মিসডিরেক্টেড, আমরা জানি ডিরেক্টেড মানে হচ্ছে চালানো, সেটা পজিটিভ, আর মিসডিরেক্টেড মানে হচ্ছে বিপথে চালানো। ওয়ার ডেলিভারেটলি মিসডাইরেক্টেড, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিপথে চালানো হয়েছিল। ইন অর্ডার টু, কিসের জন্য? ইন অর্ডার টু, এটা কিন্তু খুব কমন একটা ফ্রেজ। ইন অর্ডার টু মানে হচ্ছে উদ্দেশ্যে বা লাভ করার জন্য, কি করার জন্য? ম্যাক্সিমাইজ দ্য বেনিফিটস অথবা ম্যাক্সিমাইজ দ্য মার্জিনস, ম্যাক্সিমাইজ দ্য প্রফিট, ঠিক আছে? ম্যাক্সিমাইজ মানে হচ্ছে বৃদ্ধি করা, বেনিফিটস মানে হচ্ছে লাভ। অফ অ্যান অথরিটি ফিগার অ্যান্ড হিজ কোহোর্টস, আচ্ছা, কোহোর্টস মানে হচ্ছে সহযোগী, অথরিটি ফিগার মানে হচ্ছে কর্তৃপক্ষের একজন ব্যক্তি, অফ অ্যান অথরিটি ফিগার কর্তৃপক্ষের এক ব্যক্তি, অ্যান্ড হিজ কোহোর্টস তার সহযোগী, এখানে কোহোর্টসের সিনোনিম হতে পারে কলিগ। অবভিয়াসলি মানে হচ্ছে স্পষ্টত, খুব ক্লিয়ারলি। দ্য হাইপড আপ প্রাইসেস, বিজ্ঞাপিত যে মূল্যটা ছিল, যেই মূল্যটা তারা নির্ধারিত করেছিল, দ্য হাইপড আপ প্রাইসেস ওয়ার ওভারলুকড, যেই মূল্যটা বেশি দেখানো হয়েছিল সেই মূল্যটা আসলে এখানে উপেক্ষা করা হয়েছিল, মানে এটাকে কেয়ারই করে নাই, ড্যাম কেয়ারভাবে এটাকে আপনার অ্যাপ্রুভ করে দিয়েছিল। আচ্ছা, টু সার্ভ দ্য ইন্টারেস্ট, স্বার্থ দেওয়ার জন্য, টু সার্ভ দ্য ইন্টারেস্ট, এখানে কিন্তু সকলের স্বার্থ দেখা হয়নি, কিছু নির্দিষ্ট ব্যক্তির স্বার্থের জন্য এই কাজটা করা হয়েছে। টু সার্ভ দ্য, এখানে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট যদি হইতো তাহলে সেটা স্পষ্ট হইতো। দেখেন নিচে আবার আছে, অফ সার্টেন ইন্ডিভিজুয়ালস, হ্যাঁ, নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গের ব্যক্তি স্বার্থের জন্যই এই কাজগুলো করা হয়েছিল। ইনফ্যাক্ট, বস্তুত অথবা আসলে অথবা প্রকৃতপক্ষে। এখানে দেখেন
অফেনের এখানে সংক্ষিপ্ত একটা রূপ দেওয়া আছে। অফেন মানে হচ্ছে ঘন ঘন দেখা যায়, বহুবার, প্রায়ই দেখা যায়। টাইম অ্যান্ড অ্যাগেইন খুব সুন্দর একটা ফ্রেজ, বারবার, পুনঃ পুনঃ বা প্রায়শই দেখা যায়। উই রিড রিপোর্টস, এই ধরনের প্রতিবেদনগুলো কিন্তু আমরা পড়ে থাকি। উই রিড রিপোর্টস, প্রতিবেদন পড়ি। ইন দ্য পেপার, পত্রিকায় অথবা নিউজ পেপার, ম্যাগাজিন, এগুলোতে আমরা পড়ে থাকি। অফ প্রকিউরমেন্ট অফ ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনস, প্রকিউরমেন্ট মানে হচ্ছে কেনাকাটা, ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি, অর মেশিন একই ধরনের অর্থ প্রকাশ করে। অ্যাট এক্সরবিটেন্ট, এই শব্দটা খুবই ইম্পর্ট্যান্ট। এক্সরবিটেন্ট মানে হচ্ছে মাত্রা অতিরিক্ত মূল্য, গলা কাটা দাম, মানে খুব আনরিজনেবল প্রাইস, যেটা অ্যাবনর্মাল প্রাইস, ঠিক আছে। অ্যাট এক্সরবিটেন্ট প্রাইসেস, মাত্রা অতিরিক্ত মূল্যে। ইট বেগস ফর গ্রেটার মনিটরিং, এই ধরনের বড় ধরনের তদারকি অথবা পর্যবেক্ষণ দরকার হয়, পর্যবেক্ষণের জন্য দাবি রাখে। ইট বেগস মানে দাবি রাখে, ফর গ্রেটার মনিটরিং মানে গ্রেটার ইনভেস্টিগেশন, মানে খুব বেশি তদারকি অথবা পর্যবেক্ষণ করতে হবে। কাকে করতে হবে? বাই দ্য গভর্নমেন্ট, সরকারকে। বেসিক অ্যাকাউন্টেবিলিটি, বেসিক মানে হচ্ছে মৌলিক, অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে জবাবদিহিতা। অফ দিস ইনস্টিটিউশনস, এইসব প্রতিষ্ঠানের মৌলিক জবাবদিহিতা দরকার। ইফ দিস ইনস্টিটিউশন, যদি এইসব প্রতিষ্ঠান ওয়ার প্রপারলি অডিটেড, যদি পুঙ্খানুপুঙ্খভাবে বা যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করা হতো, তাহলে কি বের হয়ে আসতো? দেয়ার প্রকিউরমেন্ট অ্যাক্টিভিটিস, যদি মনিটর করা হতো, যে তাদের যে কেনাকাটার কার্যক্রমগুলো সেটা যদি তদারকি করা হতো, তদারকি করলে অবশ্যই বের হয়ে আসতো যে 10 টাকার জিনিস কেন 100 টাকা লিখছে, এই জিনিসগুলো বের হয়ে আসতো। সাচ লার্জ স্কেল করাপশন, এরকম বড় মাপের দুর্নীতি। স্কেল মানে হচ্ছে মাপ, লার্জ মানে বড়, লার্জ স্কেল মানে হচ্ছে বড় মাপের, করাপশন দুর্নীতি। কুড নট হ্যাভ অকার্ড, এরকম কিছুই হতো না যদি মনিটর করা হতো। আনফর্চুনেটলি অ্যাজ উই হ্যাভ সিন, আনফর্চুনেটলি দুঃখজনকভাবে অথবা দুর্ভাগ্যক্রমে, উই হ্যাভ সিন আমরা এটা দেখেছি অথবা বুঝতে পারছি। দেয়ার ইজ এ র্যাম্প্যান্ট করাপশন। র্যাম্প্যান্ট, র্যাম্প্যান্ট মানে হচ্ছে অবাধে, ওপেন সিক্রেট, যেটা সবাই জানে, এরকম দুর্নীতি হচ্ছে। ইন বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশন, সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠানে এইসব ঘটছে। হ্যাপেন ইন দ্য হেলথ সেক্টর, স্বাস্থ্য খাতে। কন্টিনিউ ইভেন ডিউরিং দিস প্যান্ডেমিক, দেখেন এইরকম মহামারী কোভিড-19 এই সময়টার মাঝেও কিন্তু দুর্নীতি শেষ হয়ে যায়নি, বরং আরও বেশি পরিমাণে বেড়ে গেছে। কন্টিনিউ ইভেন, ঠিক আছে, চলমান আছে। ইভেন যদিও, সেটা কি হয়? দিস প্যান্ডেমিক সিচুয়েশন। ওয়েন অল হেলথ কেয়ার রিসোর্সেস, যখন সকল স্বাস্থ্যসেবার সম্পদ অথবা উপায় কি হয়েছে? ওভার স্ট্রেচ, মাত্রাতিরিক্ত সুবিধা গ্রহণ করেছে, ঠিক আছে। ওভার স্ট্রেচ মানে বৃদ্ধি পাওয়া, অগমেন্টেড এরকম। ইনডিড অবশ্যই অথবা সত্যি। ইট ইজ রিঅ্যাসিউরিং দ্যাট, আচ্ছা, অ্যাসিওর মানে হচ্ছে কোনো কিছুকে নিশ্চিত করা, আর রিঅ্যাসিউরিং মানে হচ্ছে এই নিশ্চিতকে আরও বেশি জোর দিয়ে বলা, তাহলে বলা যায় এটা হচ্ছে এক ধরনের আশার বাণী। দিস ফ্রাউডুল্যান্ট অ্যাক্টিভিটিস, ফ্রাউডুল্যান্ট মানে হচ্ছে প্রতারণামূলক, অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কর্মকাণ্ড। ইনস্টল, ইনস্টল, ইনস্টল মানে হচ্ছে আপনার দেখেন, ইনস্টল ইফিশিয়েন্ট ওভারসাইট, আমরা জানি ইনস্টল মানে হচ্ছে কোনো কিছু স্থাপন করা। এখন এখানে আমরা কি স্থাপন করব? ইফিশিয়েন্ট মানে সজাগ, ওভারসাইট মানে হচ্ছে দৃষ্টি, যাতে আমরা সজাগ দৃষ্টি রাখতে পারি বা সজাগ দৃষ্টি কার্যকর করে রাখতে পারি। কাদের উপর? এই ধরনের ঠিকাদারদের উপর, আর যারা এদেরকে কাজ দিচ্ছে তাদের উপর।
পাবলিক প্রকিউরমেন্ট সরকারি কেনাকাটা, লার্জ সামস অফ মানি বড় অঙ্কের টাকা। এরকম ভিডিওগুলোর মাঝে আপনারা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্টলি আপনারা মনে রাখতে পারবেন, এরকম যদি প্যাসেজ আপনারা পড়েন তাহলে ওয়ার্ড মিনিংগুলো আপনার কাছে একদম চোখের সামনে ভাসবে। সো এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আমাদের সাথে আপনারা থাকেন, আমরা শেয়ার করব ইনশাআল্লাহ। অবশ্যই আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা আবার পড়ে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, স্বপ্নের স্কুলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।